তারা সব কিছুর লেআউট, সব কিছুর ডিজাইন আমাকে দেখালো। আমার খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা জিনিস খুব সিম্পলের ভিতর করে দিয়েছে। তো যেরকম মিনিমাল করার দরকার ওরকম করে আমাকে করে দিয়েছে। আমি আসলে সত্যি অনেক বেশি পছন্দ করেছি। দেন আমরা একটা ডিজাইন মিটিং কল করি ওনার সাথে। ডিজাইন মিটিংয়ের পরে আমরা মনে করি যে সাইট ভিজিট করাটা খুব জরুরি। আমরা ইনিশিয়াল স্টেজে আমরা একটা সাইটে ভিজিট করি। সাইট ভিজিট করার পরে আমরা ওনাদেরকে একটা ডিজাইন প্রপোজ করি। ডিজাইন প্রপোজ করার পরে আমাদের ডিজাইনটা ওনার খুব পছন্দ হয়। ওনার বেসিক রিকোয়ারমেন্ট ছিল খুব লাইট মিনিমাল একটা অ্যাপার্টমেন্ট হবে এবং কালারটা হবে খুব সুদিং কালার হবে, কন্ট্রাস্টিং কালার হবে, হোয়াইট এবং গ্রে ওনার খুব পছন্দ। আমরা হোয়াইট গ্রের কম্বিনেশনে আমরা এই ডিজাইনটা করি। আমরা অমিট করি এই ওয়ালগুলো, আমরা অমিট করি এবং কি আমরা এই কিচেনের অল্টারনেট, এই টয়লেটের অল্টারনেট আমরা চিন্তা করি যে আসলে আমি যদি এখান থেকে যদি টয়লেটটাকে, কমন টয়লেটটাকে অমিট করি, আমি অমিট করি আর আমি এই বারান্দাটাকে যদি আমি যদি কিচেনের মধ্যে, এই কিচেনের মধ্যে যেটাকে ইনক্লুড করে দিতে পারি, তাহলে আমি কিন্তু বড় একটা কিচেন একটা স্পেসে পেয়ে যাচ্ছি। আমি এই কমন টয়লেটটাকে আমি নিয়ে আসি এখানে। দ্যাট মিনস আমি এই টয়লেটটাকে আমি দুইটাভাবে ইউজ করব। একটা হচ্ছে আমার গেস্ট রুম থেকে আর আরেকটা হচ্ছে আমার লিভিং থেকে। আমি এখানে একটা আলাদা করে একটা ডোর ক্রিয়েট করি, যা আমি এখান থেকেও ইউজ করতে পারি আর এটাকে আমি এখান থেকে ইউজ করতে পারি। এইখানে আমরা একটা কফি কাউন্টার ইউজ করি। এখান থেকে আমরা একটা ডোর ওপেন করি যেটা আমার কমন টয়লেট হিসেবে ব্যবহার হবে। এখানে আমাদের একটা বেসিন, একটা কমন বেসিন আমরা ইউজ করি। এখানে আমরা উইন্ডোটাকে পুরোটা বড় করে দিই। এই উইন্ডোটা আমরা খুলে দিই যেন আমার এয়ার সার্কুলেশনটা, যেহেতু এটা আমার সাউথ সাইড, এটা আমার সাউথের এয়ার ফ্লোটা যেন কন্টিনিউ হয়, যার কারণে আমি এই উইন্ডোটাকে একটু বড় করে দিই। বড় করে আমি এখানে একটা উইন্ডো সেটিং তৈরি করি। এটা আমার বেডের ওরিয়েন্টেশন। এই আমরা বেডটাকে এখানে নিয়ে আসি আর আমাদের ক্যাবিনেটটা আমরা এখানে নিয়ে আসি। এটা আমাদের ক্যাবিনেট। এখানে আমরা একটা ফুল হাইটের একটা ড্রেসিং টেবিল আমরা ব্যবহার করি। এখানে ফুল, এখান থেকে টিভির পরিবর্তে আমি এখানে একটা ডোর ব্যবহার করি, সেহেতু আমার এই টিভিটাকে আমরা রিপ্লেস করে এখানে নিয়ে আসি। আমি এখানে একটা উডেন ফ্লোর ক্রিয়েট করি যেন একটা মানুষ এখানে বসার পরে একটা ফ্লোটিং একটা ফ্লেভার বা এখান থেকে যে আমার সাউথের যে এনভায়রনমেন্টটা, সাউথের যে বাতাসটা, এই বাতাসটাকে সে কাজে লাগিয়ে সে এখানে বসে একটা এনজয় করলো একটা পরিবেশটা। আর চাইল্ড বেডে বাচ্চাদের খেলার স্পেস বা একটা ড্রেসিং স্পেস আমরা ক্রিয়েট করি। সেখানে আমরা ড্রেসিং স্পেসটাকে এইভাবে ক্রিয়েট করি। এই যে উইন্ডোটা, আমরা এই উইন্ডোটাকে একটু কম্প্রোমাইজ করি। আমরা উইন্ডোটা কম্প্রোমাইজ করে আমরা এখানে একটা ফুল হাইটের একটা মিরর, এখানে একটু বসার জায়গা, এখানে আমাদের গিটার বা তবলা হারমোনিয়ামগুলো রাখার একটা ব্যবস্থা রাখি। আর এখানে ওঠার জন্য যে সিঁড়িটা ব্যবহার করি আমরা, এই সিঁড়িটাতেই আমরা কিছু স্টোরেজ ব্যবহার করি, যেটার মধ্যে বাচ্চাদের খেলনাগুলো রাখতে পারে, এখান থেকে লাফালাফি করতে পারে। এটাকে আমরা ফোকাস করি। আর এখানে একটা আমরা এই স্পেসটাতে বাচ্চাদের লেখাপড়া করার জন্য আমরা এখানে একটা স্টাডি টেবিল ব্যবহার করি। এখানে দুইজন বাচ্চা একসাথে পড়াশোনা করতে পারবে। আর এই স্পেসটাকে আমরা পুরোটা একটা ক্লোজেটের আন্ডারে নিয়ে আসি। এখানে জামা কাপড় থেকে শুরু করে সবগুলো জিনিস বাচ্চাদের এখানে থাকবে। এখান থেকে ওরা তাদের জামা কাপড় এগুলো ব্যবহার করবে। তো সর্বোপরি আমরা এই অ্যাপার্টমেন্টে অ্যাকচুয়ালি আমরা ফোকাস করি সার্কুলেশনটা, এয়ার সার্কুলেশন। আমার পুরো বাসার এয়ার সার্কুলেশনটা যেন একটা জায়গায় সেটা যেন সীমাবদ্ধ না থাকে। আমার পুরো বাসার এয়ার সার্কুলেশন সবসময় যেন পুরো বাসাটাতে ছড়ায় যায়। আমরা এটাকে ফোকাস করি, এয়ার সার্কুলেশনটাকে ফোকাস করে আমরা এই বাসাটার কাজ করি। আমাদের ব্রিক ওয়ালের কাজ, প্লাস্টারের কাজ, এগুলো কনস্ট্রাকশন কাজগুলো আমাদের চলতে থাকে। সিভিল ওয়ার্ক শেষের মাঝামাঝিতে প্রায় আমরা গাঁথনির কাজ শেষ হওয়ার পরে আমরা প্লাম্বিং সমস্যাগুলো সলভ করি। ফিচারগুলো কোথায় হবে, প্লাম্বিং লাইন কোথায় হবে, আমরা এগুলোকে ফাইন্ড আউট করি এবং ওগুলো সলভ করি। দেন আমরা ক্লায়েন্টের সাথে বসি, আমরা ফার্দার ক্লায়েন্টের সঙ্গে বসি ওনার আমাদের ডিজাইন অনুযায়ী টাইলস সিলেকশন, ফ্লোরের টাইলস কী হবে, ওয়ালের টাইলস কী হবে, প্লাম্বিং ফিচারের কোনটা কোথায় হবে, কী কালার হবে, আমরা এগুলো নিয়ে ওনার সাথে ইন ডিটেলে ওনার সঙ্গে বসি। দেন আমরা একটা পর্যায়ে আমাদের টাইলসগুলো যেটা আমাদের অ্যাজ পার ডিজাইন অনুযায়ী আমরা কাছাকাছি টাইলসগুলো সিলেকশন করতে সমর্থ হই। দেন আমরা এগুলোকে টাইলস ইনস্টলেশনের কাজ শুরু করি। আমরা ডিজাইনের সময় ক্লায়েন্টের প্রেফারেন্স কালার ছিল হোয়াইট অ্যান্ড গ্রে। ওটাকে আমরা মাথায় রেখে বাকি ডিজাইনগুলো ওই টোনটাই আমরা প্রত্যেকটা স্পেসে
কন্টিনিউ করার চেষ্টা করি, এবং হোয়াইট গ্রের সঙ্গে আমাদের কোথাও কোথাও একটু লাইট গ্রে কালার, ডিপ গ্রে কালার, বেজ কালার। ডিজাইনের ক্লায়েন্টের প্রেফারেন্স ছিল হোয়াইটের কন্ট্রাস্টে ব্ল্যাক, গ্রে, এই কালারগুলো ওনার খুব পছন্দ। আমরা এটাকেই মাথায় রেখে পুরো অ্যাপার্টমেন্টটা ডিজাইন করি। হোয়াইট গ্রের এগেনিস্টে আমাদের কিছু আরও কন্ট্রাস্টিং কিছু কালার আসছে। যেহেতু আমাদের এটা খুব মিনিমাল একটা ডিজাইন, সো আমাদের লাইট প্রবলেমগুলো সলভ করার জন্য, যেন আমাদের লাইট স্বল্পতা না হয়, যার কারণে আমরা কার্টেন গার্ডারগুলোকে আমরা এমনভাবে ডিজাইন করি যেটা আমার লাইট পারপাসটা সলভ হচ্ছে, আমার কার্টেনটাকে হিডেন করে নিচ্ছে। আমরা মাস্টার বেডরুমটা ডিজাইন করার সময় ওনার এক্সিস্টিং কিছু ফার্নিচার ছিল, ওইটাকে মাথায় রেখে ওইটার কন্ট্রাস্টে আমরা আমাদের ফার্নিচার লাইক ক্যাবিনেট, টিভি ওয়াল, এগুলো কন্ট্রাস্টে আমরা ডিজাইন করি, এবং ডিজাইনটা এমনভাবেই আমরা করি যেন খুব ওয়াইড মনে হয়, প্লাস এটা যেন খুব মনোটোনাস ফিল না আসে। ওইটার এগেনিস্টে আমরা হোয়াইটের এগেনিস্টে আমরা কন্ট্রাস্টিংয়ে আমরা গ্রে কালারটাকে নিয়ে আসি। আমাদের বেসিক প্রেফারেন্স ছিল হচ্ছে হোয়াইট। যেহেতু আমার অ্যাপার্টমেন্ট সাইজটা একটু খুব ছোট ছিল, আমার ক্লায়েন্টের প্রেফারেন্স ছিল যে ছোট অ্যাপার্টমেন্টটাকে আমার অনেক বড় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের 3টা বেডরুম থাকা সত্ত্বেও আমরা 3টা বেডরুমটাকে কনভার্ট করে 2টা বেডরুমে নিয়ে আসি। 2টা বেডরুম গেস্ট রুম প্লাস হচ্ছে চাইল্ড বেডরুম আমরা একটা পোর্শনে নিয়ে আসি, প্লাস এটার মাঝখানে আমরা কোনো সলিড বা পার্মানেন্ট কোনো ওয়াল ইউজ না করে আমরা সেখানে একটা ফোল্ডিং ডোর টাইপের আমরা একটা ম্যাটেরিয়াল ইউজ করি, যেটা আমার 2টা রুমটাকে কখনো যদি মনে হয় আমার গেস্ট আসছে, তাহলে আমার এটা একটা 2 রুমের মাঝখানে একটা পার্টিশন বা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আর যেহেতু ওনার টুইন বেবি, তো টুইন বেবির জন্য আমরা এখানে একটা খুব মিনিমাল টাইপের একটা বাঙ্ক বেড আমরা তৈরি করি আমার স্পেস স্বল্পতার জন্য, প্লাস ওইখানে ওদের পড়াশোনা করার জন্য একটা রিডিং টেবিল, ক্লোজেট, প্লাস হচ্ছে ওইখানে একটু বসার জন্য ড্রেসিং টাইপের একটা ফুল হাইট একটা মিরর, আমরা এগুলো ইউজ করি এখানে। ফ্যামিলি লিভিং, ডাইনিং, ড্রয়িং, এই 3টা পোর্শন আমাদের খুব কাছাকাছি। আমরা প্রথমেই লিভিংটাকে খুব মিনিমাল এবং খুব লাইটলি এটাকে আমরা হ্যান্ডেল করার ট্রাই করি, যেন আমার এখানে ন্যাচারাল লাইটের যেহেতু আমার এখানে স্বল্পতা আছে, আমি এটাকে কিছু আর্টিফিশিয়াল কিছু ওয়াল লাইট এখানে ইউজ করি, এটা যেন আমার লাইটের স্বল্পতাটাকে যেন এটা পূরণ করে। আর আমরা এখানে একটা ছোট একটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনারা বসে এখানে একটা কফি লাউঞ্জ বা কফি কাউন্টার টাইপের একটা ওনার একটা ডিমান্ড ছিল, যেটা আমরা এন্ট্রিতেই আমরা একটা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি এখানে। এটা আমার কয়েকটা মানে এটা আমার কাউন্টার প্লাস কফি কাউন্টার, ডাইনিং কাউন্টার, এটাকে মানে 3 in 1 আমরা চিন্তা করে আমরা এটাকে ডিজাইন করি। এটার জন্য আমরা একটা কাউন্টারটাকে আমরা যেন অনেকগুলো পারপাসে যেন আমরা ইউজ করতে পারি। আমার এখানে পার্মানেন্ট যে স্ট্রাকচারগুলো ছিল লাইক কলাম, বিম, এগুলো এক্সপোজ ছিল। আমরা এগুলাকে আমরা কোনো আলাদা কোনো ফল সিলিং করে কোনো কাভার করার ট্রাই করি নাই। আমরা সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা কলাম, বিম এগুলার প্যারালাল যে ওয়াল বা স্ল্যাব, এগুলোকে আমরা এমনভাবে কালার টোনে নিয়ে আসি যে এটাই যেন আমার একটা ডেকোরেটিভ একটা এলিমেন্ট মনে হয়। আমি আমার পার্মানেন্ট স্ট্রাকচারগুলোকে এমনভাবে ডিজাইন করি যেন এটা আমার একটা পার্মানেন্ট একটা ডেকোরেটিভ একটা এলিমেন্ট, এটা কোনো কলাম বা বিম এরকম মনে না হওয়ার কোনো চান্স না হয়। আমরা ওনার যেহেতু আমার কিচেনটা খুবই ছোট, আমাদের আমরা কিচেনটাকে একটু ওয়ালগুলো ভেঙে একটু বড় করি, এবং ওনার ডিমান্ড ছিল যে আমার ফ্রিজ, আমার ওভেন, আমার ওয়াশিং মেশিন এগুলোর জন্য আমার কিচেনে একটা হিডেন হয়ে যায়। তো আমরা কিচেনটাকে ওপেন কিচেন করি, এবং কি ওনার যে ড্রয়িং ডাইনিং যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা একটা ইন্টারনাল একটা কানেকশনে আমরা একটা তৈরি করি, যেন আমার লাইট সার্কুলেশন বা এয়ার সার্কুলেশনটা যেন আমার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে যেন এটা যেন ফ্লো করতে পারে। যার কারণে আমরা এটাকে মাঝখানে যে ব্যারিয়ারটা ছিল, ব্যারিয়ারটাকে আমরা উঠাইয়ে দিয়ে আমরা এটাকে একটা খুব ওপেন একটা কিচেন করার চেষ্টা করি। এবং এখানে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা প্রিমিয়াম কোয়ালিটির, খুব ফিনিশিং, আমরা খুব একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা ম্যাটেরিয়ালসগুলো দেওয়ার ট্রাই করছি। এবং কি আমাদের এখানে যারা কার্পেন্টার, পেইন্টার, আমাদের প্রত্যেকটাই খুব স্পেশাল ট্রেনার বা স্পেশালভাবে ওদেরকে ট্রেনিং করানো, এগুলোতে
খুব এক্সপার্টনেস। ওয়াশরুমগুলো আমরা খুব মিনিমাল রেখেই ডিজাইন করি। আমরা শাওয়ার এনক্লোজারটা করে আমরা যেন ওয়েট জোন ড্রাই জোন আমরা আলাদা করে ফেলি। আর যেটা আমাদের কমন বেসিন থাকে, বেসিনের স্পেসটাকে আমরা একটা স্টোরেজ তৈরি করি, একটা ফুল হাইট একটা মিরর দেওয়ার চেষ্টা করি যেন এখানে মিররটা ইউজ করতে পারে, ওনার ফেসটা দেখতে পারে।